দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের সখীপুর উপজেলার যে ফাইলার মেলা রয়েছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু যে ফাইলার যে মেলাটি রয়েছে সেটি কিন্তু শেষের পর্যায়ে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে কিন্তু এই মেলাটি চলে আসছিল। এখন কিন্তু আসলে মেলাটি প্রায় শেষ হওয়ার পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মানুষজন খুবই কম। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে গতকাল শুক্রবার পর্যন্ত কিন্তু এখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম ছিল। সেটি কিন্তু আসলেই এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অনেকটাই কমে গেছে। আমরা আপনাদেরকে আশেপাশে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থী থাকে, তারা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ঘুরতে আসে। আসলে এখান থেকে কিন্তু আসলে হাঁটাচলা করা যায় না, মানুষের যে সমাগম সেটি আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অল্প অল্প মানুষ আছে এখানে ঘুরতে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে কিন্তু সারি সারি কিন্তু বিভিন্ন স্টল কিন্তু সাজানো রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘাটাইলের এক বন্ধু, তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু বিভিন্ন স্টল কিন্তু সাজানো রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টলগুলোতে যে পরিমাণের যে ক্রেতা থাকার কথা সেটি কিন্তু নেই। তার একমাত্র কারণ হচ্ছে মেলাটি কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা জানি যে জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু এই মেলাটি শুরু হয়েছে। প্রতি বছর কিন্তু এখানে এই মেলাটি বসে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু স্টলগুলো কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে, এখানে কিন্তু ক্রেতা শূন্য, তারা কিন্তু বসে আছে। দর্শক, এখানে কিন্তু বিভিন্ন খাবারের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খাবার কিন্তু সাজিয়ে রেখেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্রেতা কিন্তু সেরকম আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু বিভিন্ন খাবার কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু বিভিন্ন মিষ্টির যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু মিষ্টি তারা কিন্তু সাজিয়ে রেখেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলের যে ঐতিহ্য যে চমচম মিষ্টি সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ভাই কিন্তু মিষ্টি বিক্রি করতেছে। ভাই, এই মিষ্টির একটা মিষ্টির ওজন কতটুকু হবে? দর্শক, আপনারা জেনে থাকবেন যে এই মিষ্টির ওজন কিন্তু একটার ওজন কিন্তু প্রায় 1 কেজি আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু আরও দুটি মিষ্টি রয়েছে। এই দুটার ওজন কেমন হবে? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে দুটি চমচম রয়েছে প্রতিটার কেজি কিন্তু প্রায় 1.5 থেকে 2 কেজি ওজন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদা যে মিষ্টি রয়েছে সেটি কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রসমালাই কিন্তু এখানে কিন্তু সাজিয়ে রেখেছে। ভাইয়া, আপনার এই মেলাটা শুরু হয়েছে কবে? এবার আপনার বিক্রি কেমন করেছে? খারাপ, মানে এখানে বাইরে চাহিদা প্রশাসনের চাহিদা সব মানে বন্ধ করে দিয়েছিল। পরে আবার সময় নিয়ে চালানো হয়েছে। পরে আবার এখনকার বর্তমান আজকে মানে কালকে খাইতে হবে বাইরে, কালকে আবার দর্শক, আপনারা জানলেন যে এই মেলাটি কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা যেটা জানতে পারলাম যে আগামীকাল সোমবার কিন্তু এই মেলাটি কিন্তু শেষ হয়ে যাবে। যে স্টলগুলো রয়েছে সেগুলো কিন্তু আগামীকাল থেকে এখানে আর থাকবে না। আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু বিভিন্ন মিষ্টির দোকানগুলো কিন্তু তারা সাজিয়ে বসে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দোকানগুলো প্রায় ক্রেতা শূন্য।
দর্শক আমরা এখানে পেয়ে গেলাম ঘাটাইলের দুইজন সাংবাদিক, তারাও কিন্তু এই মেলাতে ঘুরতে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে শুধু বিভিন্ন স্টল কিন্তু তারা সাজিয়ে রেখেছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে কিন্তু ঘুরতে আসে অনেকেই। আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে স্টলগুলো কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে, এখানে কিন্তু ক্রেতা শূন্য প্রায় বলা যায়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আগামীকাল সোমবার কিন্তু এই মেলাটি কিন্তু বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী যারা রয়েছে, যারা প্রশাসন রয়েছে, তারা কিন্তু এই মেলাটি কয়েকবার কিন্তু বন্ধ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকটাই কিন্তু দর্শক শূন্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চারদিকে শুধু স্টল রয়েছে, কিন্তু স্টল অনুযায়ী যে মানুষজন এখানে থাকার কথা সেটি কিন্তু এখানে নেই। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইলের যে ঐতিহ্য, টাঙ্গাইলের যে শাড়ি, সেই শাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন শাড়ি কিন্তু এখানে কিন্তু তারা সাজিয়ে বসে আছে দোকানিরা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু তারা বিক্রি করে থাকে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাড়ি কিন্তু মূল্য দেওয়া আছে এখানে। চাচা আসসালামু আলাইকুম। চাচা, এবার আপনার শাড়ি বেচাকিনি কেমন করেছেন? আতঙ্কের মধ্যে আসছিলাম, এই মেলা হয়, এই মেলা বদ্ধ করে, তারপর 2-4 দিন সময় আমগো দিছে, আলহামদুলিল্লাহ, তাইলে সবই থাকতো। মাল সবজি হয়ে গেছে, আমরা কালকা সকালে যাবো। আপনারা এবার কত টাকা বিক্রি করেছেন? এক একদিনে 50 পিস, 50 পিস, আর শুক্র শনি একটু বেশি বেচা কিনা হয়েছে। আপনার কি মনে হয় গতবারের তুলনায় কি এবার বিক্রি কম না বেশি? কম। গতবারে পাওয়া গেছিল এক মাস সময়, আর এবার সময় পাওয়া গেছে, তারপর আতঙ্কের মধ্যে। দর্শক আমরা জানতে পারলাম যে তারা কিন্তু বলছে যে গতবার কিন্তু পুরো 1 মাস জুড়ে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। এবার কিন্তু তারা যেটি বলছে যে 15 দিন সময় পেয়েছে, এবং এর মধ্যে কিন্তু কয়েকবার কিন্তু মেলাটি বন্ধ হয়ে গেছে। আমরা জানতে পারলাম যে আগামীকাল সোমবার কিন্তু এই মেলাটি কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে কিন্তু স্টল সাজিয়ে রেখে বসে আছে, কিন্তু এখানে কিন্তু সেরকম ক্রেতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যে স্টলটি রয়েছে, এখানে কিন্তু সেই আশেপাশে যে স্টলগুলো রয়েছে সেটির তুলনায় কিন্তু এটি অনেক বড় একটি স্টল রয়েছে। আমরা তাদের কাছে একটু জানার চেষ্টা করবো যে তাদের বিক্রি এবার কেমন হয়েছে। ভাই, আপনারা কোথা থেকে এই স্টলটা নিয়ে এসেছেন? আমরা আসছি ভাই গাজীপুর থেকে। গাজীপুর থেকে আসছেন। আপনার এবার বিক্রি কেমন হয়েছে? বিক্রি হয়েছে ভাই আলহামদুলিল্লাহ। মেলা তো আমরা এখানে 1 মাস করি, এবছর করছি মাত্র 10 দিন। এই জন্য আমাদের ব্যবসার অবস্থা অনেক খারাপ। মেলা তো শেষ করে দিতে আসছি। আর দর্শক আপনারা জানতে পারলেন যে গতবারের তুলনায় কিন্তু এবার কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু অনেকটাই কম। এই কারণে তারা বলেছে গতবার কিন্তু তারা 1 মাস সময় পেয়েছে, কিন্তু এবার কিন্তু মাত্র 15 দিন সময় পাওয়ার কারণে তাদের যে বিক্রি সেটি কিন্তু তারা আশা অনুরূপ পাননি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে আইটেমের যে আচার তারা কিন্তু সাজিয়ে বসে রয়েছে। এখানে রয়েছে বড়ই, টক তেঁতুল, মিক্সড আচার রয়েছে, চালতার আচার রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আইটেমের যে আচারগুলো রয়েছে তারা কিন্তু এখানে সাজিয়ে রেখেছে, অথচ এখানে কিন্তু ক্রেতা নেই বললেই চলে, অনেকটাই ক্রেতা শূন্য। নিয়ত দিয়ে দান করি আল্লাহ কবুল করবেন।
মাশাআল্লাহ আল্লাহ গো তোমার এক যুবক বান্দা তোমার ঘরকে মোহাম্মদ করিয়া 50 টাকা দান করলো সমুদ্র যেই নিয়তে করছে দান তুমি কবুল করো আল্লাহ গো অনেক বাসনা পূর্ণ করো সুস্থতায় বরকত দান করো ভাইরা বাবা জিরাম্মা বোনেরা আমার আল্লাহ